আসন্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা এই বিশেষ অনলাইন ব্যাচে আজকের অঙ্ক ক্লাসে আমরা সরলীকরণের যে টপিকটা গতদিন শুরু করেছিলাম সেটা নিয়ে ডিসকাস করবো, অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ। দেখো, প্রথম দিনে আমি কিন্তু প্রতিটা সূত্র খুব ভালো করে নোট ডাউন করেছিলাম। এটা বলেছিলাম যে সূত্রগুলো যেন ভালো করে মুখস্থ হয়। সূত্র মুখস্থ ব্যতীত কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা ভালো করে করতে পারবে না। আশা করবো তোমরা সূত্র করে নিয়েছো। চলো, সূত্র যদি করে নাও তাহলে কিন্তু আজকের কোশ্চেন বা আজকের টপিক কিন্তু সহজই মনে হবে। ঠিক আছে, চলো দেখে নাও কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি করে। প্রথম প্রশ্ন, আজকে আর কোনো সূত্র নিয়ে আলোচনা করব না, র্যান্ডাম 10-12টা প্রশ্ন করে এই টপিকটা শেষ করব। নেক্সট ক্লাসে কিন্তু আমরা লসাগু গসাগু এবং এই বীজগণিতের সূত্র এর উপর একটা প্র্যাকটিসে ডিসকাস করব। তাহলে যে দুটো টপিক করাচ্ছি সে দুটো প্র্যাকটিসটা আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলেছে আজকের প্রথম প্রশ্ন। 31 গুণিত 31 গুণিত 31 মাইনাস 26 গুণিত 26 গুণিত 26 মাইনাস 3 গুণিত 31 গুণিত 31 গুণিত 26 প্লাস 3 গুণিত 31 গুণিত 26 গুণিত 26 ইজ ইকুয়াল টু কত? আজকের প্রথম প্রশ্ন, দেখ পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন, ভালো করে কোশ্চেনের টোকো আমার সঙ্গে। 31 গুণিত 31 গুণিত 31 মাইনাস 26 গুণিত 26 গুণিত 26 মাইনাস 3 গুণিত 31 গুণিত 31 গুণিত 26 প্লাস 3 গুণিত 31 গুণিত 26 গুণিত 26 ইজ ইকুয়াল টু কত? দেখো, জলদি পারলে অ্যান্সার করবে, না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। কম জন ক্লাস করছি, কম জনের ছোট এটা ব্যাচ, তো প্রত্যেকের কাছ থেকে আমরা যেন একটা ডিসকাশন তৈরি করতে পারি বা প্রত্যেকের কাছে রিপ্লাই পেতে পারি। দেখো পারা যায় কিনা। এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করব, এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এটাকে আলোচনা করে নেব ঠিক সূত্রে ফেলার মতো করে। তাহলে ধরতে পারি 31 মানে হচ্ছে এ আর 26 মানে হচ্ছে বি। তাহলে এই এরকম যদি করি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এটাই যে 31 ইন্টু 31 ইন্টু 31, তাহলে বলতে পারি এ কিউব, হ্যাঁ কি না, মাইনাস বি কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। দেখো এরকম একটা ব্যাপার এলো, এলো তো। এবার এটাকে আমি একটু সাজিয়ে নিতে পারি। কিরকম সাজাবো? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বলতে পারি। রেসপন্স করো। যদি এটা বলা যায়, এটা মানে কোন ফর্মুলা? এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা। হবে কি হবে না? এখানে এর মান আমি কত ধরেছি? 31 ধরেছি। বি এর মান কত ধরেছি? 26 ধরেছি। তার হোল কিউব, দ্যাট মিনস 5-এর কিউব। 5-এর কিউব কত হয়? 125। 5 5-এ 25, 5-এ 125। ভালো করে বোঝো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, ইয়েস অর নো। প্রশান্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বোঝা গেছে? জিৎ, হ্যাঁ জিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, সৃজিতা ক্লিয়ার? অসুবিধা নেই। দেখো খুব ভালো কোশ্চেন, কিন্তু এরকম কোশ্চেন প্রচুর দেয়, আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো পরের প্রশ্ন, আজকে দ্বিতীয় প্রশ্ন। আজকে দ্বিতীয় প্রশ্ন, খুব ভালো করে দেখো প্রশ্নটা কি বলেছে। বলেছে যে 5.71 গুণিত 5.71 গুণিত 5.71, কোশ্চেনটা ভালো করে টুকবে, মাইনাস মাইনাস 2.79 গুণিত 2.79 গুণিত 2.79, ওকে, ডিভাইডেড বাই 5.71 ইন্টু 5.71 প্লাস, ভালো করে শুনবে কি বলতে চাই, যে কি কোশ্চেন আছে ভালো করে দেখে নাও। অহেতুক ভয় পাবে না কোশ্চেন দেখে। 5.71 গুণিত 2.79 প্লাস 2.79 গুণিত 2.79 ইজ ইকুয়াল টু কত? আজকের দ্বিতীয় প্রশ্ন। কোশ্চেন আমার সঙ্গে নোট ডাউন করো প্রত্যেকে। কোশ্চেন নোট ডাউন করো।
প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করো, দেখো পারা যায় কিনা। যদি এরকম কোনো প্রশ্ন আসে না, হয়তো গুণ টুন করলে অ্যান্সার হয়ে যাবে, তুমি প্রত্যেকটা গুণ করো যোগ করো বিয়োগ করো হয়ে যাবে। আমরা কি ধরবো ভালো করে দেখো, এখানে দু রকম সংখ্যা আছে, একটা 5.71 একটা 2.79। তাহলে বলতে পারি যে 5.71 ইজ ইকুয়াল টু এ, আবার 2.79 ইজ ইকুয়াল টু বি। আমি এ আর বি এর বদলে বাকি ভ্যালুগুলো দিয়ে পুট করতে পারি, অর্থাৎ এ ইন্টু এ কিউব বলা যায়, বি ইন্টু এ বি কিউব বলা যায়, ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে বলতে পারি। হ্যাঁ কি না? এ গুণিত এ স্কোয়ার, এ গুণিত বি এ বি, বি গুণিত বি বি স্কোয়ার বলতে পারি তো। তাহলে দেখো ওপরে আছে কি, ওপরে আমরা কি পেলাম, ওপরে পেয়েছি এ কিউব মাইনাস বি কিউব। কোনো ফর্মুলা আমরা জানি? অবশ্যই জানি। কি ফর্মুলা? এ মাইনাস বি কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। গত দিনে আমি লিখিয়েছিলাম নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ কি না? তাহলে ওপরের নিচে কি হয়ে গেল, এটা এটা কেটে গেল, কি পড়ে থাকবে, এ মাইনাস বি পড়ে থাকবে, যেখানে এর ভ্যালু কত 5.71, বি এর ভ্যালু কত 2.79। হ্যাঁ কি না? মাইনাস করলে অ্যান্সার কত, মাইনাস আবার কেউ ভুল করে দিও না, মাইনাস করলে অ্যান্সার কত 292, 2.92। রেসপন্স করে প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? প্রশান্ত ক্লিয়ার? সৃজিতা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। দেখো এই ধরনের প্রশ্ন, এইরকম প্রশ্ন কিন্তু প্রচুর আসতে লক্ষ্য করা যায়। পুরোপুরি এই ধরনের প্রশ্ন আমরা সূত্র নির্ভর মনে করতে পারি, এইগুলো সূত্র নির্ভর। সূত্র জানা থাকলে, সূত্রের প্রয়োগ জানা থাকলে এই সমস্ত কোশ্চেন আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। হচ্ছে অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনটা একটু ঘোরানো, ওটাও সূত্র নির্ভর, একটু ঘোরানো। দেখো আজকে তৃতীয় কোশ্চেন, আজকে তৃতীয় প্রবলেম, ভালো করে দেখো কি বলেছে। 2.5 গুণিত 2.5 গুণিত 2.5 মাইনাস 1 ডিভাইডেড বাই, কোশ্চেনটা ভালো করে দেখবে, 2.5 গুণিত 2.5 প্লাস 2.5 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? দেখ একটু ট্রাই করো তো এটা, আমি 1 মিনিট সময় দিচ্ছি, গুণ না করে সূত্র ইউজ করে দেখো তো হয় কিনা, দেখো তো হয় কিনা। দেখো তো পারা যায় কিনা। চেষ্টা করবে। দেখ কি ব্যাপারটা ভালো করে বোঝো। এখানে আমরা দু ধরনের সংখ্যা পাচ্ছি, একটা 2.5 একটা 1। তাহলে ধরতে পারি 2.5 কে আমরা এ ধরতে পারি, আবার 1 কে আমরা বি ধরতে পারি, ধরতেই পারি। এ দুটো যদি ধরা হয় তাহলে বলতে পারবো যে এ কিউব মাইনাস 1 মানে 1 এর কিউব, 1 এর কিউব তো 1ই হয়, তাহলে এটাকে বি কিউব বলতে পারি। হ্যাঁ কি না? নিচে আচ্ছা, এইটা লেখার আগে আমি একটু সাজিয়ে নিই তোমাদের সুবিধার্থে, একটা স্টেপ লেখা প্রয়োজন, এক্সট্রিমলি সরি, একটা স্টেপ লিখে নিই যাতে কারোর মনে কোনো ডাউট না থাকে। এটাকে লিখতে পারি 2.5 এর হোল কিউব, 1কে লিখতে পারি 1 এর কিউব, নিচে 2.5 দুবার গুণ আছে, স্কোয়ার লিখতে পারি, তারপর লিখতে পারি 2.5 গুণিত 1, আর 1কে লিখতে পারি 1 স্কোয়ার। দেখো লেখা যায় এটা। কি করলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এইখানে, এই যে 2.5 এর জায়গায় 2.5 গুণিত 1 লিখলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এইবার যেটা আমি ধরেছি সেটাকে পুট করো, তাহলে পুট করলে কি হবে, এ কিউব মাইনাস বি কিউব, নিচে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার সেই একই ফর্মুলা ভেঙে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ কি না? ওপর নিচে কেটে গেল, কি পড়ে থাকলো, এ মাইনাস বি পড়ে আছে। তাহলে এ মাইনাস বি এর কি ভ্যালু আমরা বসাতে পারবো, 2.5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1.5। হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। তাহলে অ্যান্সার কত, 1.5। ইয়েস অর নো রেসপন্স করবে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো, বুঝতে পেরেছো?
আরে বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো এরকম কোশ্চেন আসে, হ্যাঁ স্যার, হ্যাঁ। এইগুলোর জন্য কিন্তু নিজেদের প্রিপেয়ার করো, পারবে, অবশ্যই পারা যাবে। হচ্ছে ক্লিয়ার প্রত্যেকে? অসুবিধা নেই। চল পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখো, একদম সহজ কোশ্চেন। দেখে না, আজকে চতুর্থ প্রবলেম কি বলেছে দেখো। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু ওয়ান হলে, ভালো করে বুঝবে, ওয়ান হলে টু ইন্টু এ কিউব প্লাস সরি টু ইন্টু এক্সএস কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত? আজকে চতুর্থ প্রবলেম। এটা সরি এটা ওয়াই বাই এক্স হবে, আমি দেখে লিখছি ভুল। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে টু ইন্টু এক্সএস কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত? দেখো পারা যায় কি দেখা। দেখ কি করবে, আগে একটু অঙ্কটা এগোনো যাক। লসাগু করে দাও, লসাগু কত হবে? এক্স ওয়াই হবে, তাহলে উপরেরটা কত? এক্স স্কোয়ার, নিচের এদিকেরটা কত? ওয়াই স্কোয়ার। কেন হচ্ছে? ওয়াই এর সঙ্গে এক্স গুণ করলে এক্স ওয়াই হয়, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, সেই ওয়াইটা ওয়াই এর সঙ্গে গুণ করলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে পরের স্টেপে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, হ্যাঁ কি না? তারপর লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, হ্যাঁ কি না? বলা চলে। এটা আমাদের জানার দরকার ছিল। কেন দরকার ছিল? এই ভ্যালুটা বের করার জন্য। তাহলে দেখো, এই এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবটাকে কীভাবে লিখবো? এক্স প্লাস ওয়াই গুণিত এক্স স্কোয়ার মাইনাস এক্স এস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, জাস্ট ফর্মুলায় ভেঙে দেওয়া। আর কোনো কঠিন কিছু আছে? পড়ে থাক এক্স প্লাস ওয়াই, কোনো যায় আসে না। আমার এই ভ্যালুটা জিরো, আমি জানি এখান থেকে, হ্যাঁ কি না? জিরো দিয়ে কোনো কিছু গুণ হলে অ্যান্সার কত হয়? জিরোই হয়। জিরো। বলো, খুব কঠিন অঙ্ক কি? দেখো দেখতে কঠিন হতে পারে, দেখে লাগতে পারে স্যার এটা কঠিন লাগছে, কিন্তু আপাত দৃষ্টিতে এটা সহজ কোশ্চেন। ক্লিয়ার প্রত্যেকে? রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও খুব ভালো কোশ্চেন। প্রশান্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আজকের পঞ্চম কোশ্চেন। কোনো অসুবিধা হলে রেকর্ডিং দেখে নিই, আমি প্রত্যেকের কাছে রেকর্ডিং দিই, রেকর্ডিং দেখে নিও কিন্তু কোনো অসুবিধা যদি হয়। আজকের পঞ্চম কোশ্চেন দেখো কি বলেছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে, এটা আজকের একটু টাফ কোশ্চেন। ওয়ান হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? দেখো তো পারা যায় কিনা। দেখো একটু ট্রাই করো, পারা যায় কিনা দেখো। কি করতে হয়, কি ব্যাপারটা কি? এটা কিন্তু তুলনামূলক একটু একটু কঠিন, সামান্য কঠিন, খুব কঠিন বলবো না। দেখ এইখান থেকে আমি কি তথ্য পাই, কি ব্যাপার? এখান থেকে এক্স লসাগু যদি করি, এক্স লসাগু যদি করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এবার যদি কোনাকুনি আমি গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স। এই জায়গাটা আমরা কাজে লাগাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালুটাকে, এক্সটাকে কাজে লাগাবো কি করে? দেখো আমাকে বের করতে বলেছে এই মানটা, আমি এটাকে লিখতে পারি এইভাবে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার, লিখতে পারি, হ্যাঁ কি না? আবার এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস সেভেন এক্স স্কোয়ার, লেখা যায়। প্রতিটা লাইন ভালো করে বুঝবে। এরপর এটা লিখতে পারি যে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, যেমন থ্রি এক্স স্কোয়ার পড়ে আছে পড়ে থাক, ওকে আমি হাত দিচ্ছি না। আবার নিচেরটাও একই ব্যাপার, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার
প্লাস 7x² যেমন পড়েছে পড়ে থাক। তাহলে এটা কি দেখলাম? এটা কি দেখলাম? x² প্লাস x² হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² এর কি ফর্মুলা বলা যাবে? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না? এটা এটা ফর্মুলা। এই ফর্মুলাটা পুট করে দাও। পুট করলে কি হবে? x² প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x² ইন্টু 1 প্লাস 3x²। না বুঝতে পারলে আমাকে বলবে। আর এদিকে x² প্লাস 1² মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1 প্লাস 7x² বলা চলে, হ্যাঁ কি না? আর একটা স্টেপ প্রত্যেকের সুবিধার্থে লিখে দিচ্ছি। তাহলে এটা যেমন যে পড়ে থাক x² প্লাস 1 এর হোল স্কোয়ার পড়ে থাক, এখানে বলতে পারি মাইনাস এক্স প্লাস x²। কারণ কি হচ্ছে? এইটা আছে মাইনাস 2x², এটা প্লাস 3x² হলে হবে প্লাস x²। আর নিচে কি হবে? x² প্লাস 1 এর হোল স্কোয়ার পড়ে থাক প্লাস 5x², হ্যাঁ কি না? অসুবিধা নেই। এরপরে এই ভ্যালুটা কত বলা যাবে আমাকে? কত কত বেরিয়েছে এখানে? x বেরিয়েছে। x পুট করে দাও, তাহলে কি হবে? ভালো করে দেখো, x পুট করলে কি হবে? x² প্লাস x² আর নিচে x² প্লাস 5x², তাহলে কত হলো? 2x² বাই 6x²। x কেটে গেল, 2 এর 6 মানে 1-এর 3 অ্যান্সার। না বুঝতে পারলে কিনা বলো? আজকের এটা একটু কঠিন কোশ্চেন। কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনো ডাউট, কোনো সামান্য সমস্যা হলে বলো যে স্যার বুঝতে পারিনি। বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে মোটামুটি? না কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করে, আমি ওয়েট করছি। যদি কোনো সমস্যা না থাকে তবেই আমরা পরে কোশ্চেনে যাব, অসুবিধা নেই। চলো, প্রশান্ত ক্লিয়ার, সৌমি ক্লিয়ার, ক্লিয়ার তো? কোনো কোনো অসুবিধা কোনো জায়গায়? জিৎ বুঝতে পেরেছো? ক্লিয়ার। ওকে, আচ্ছা চলো পরে কোশ্চেন দেখো। খুব কঠিন কোশ্চেন নয় এটা, এটাও সহজ কোশ্চেন। a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই এ প্লাস 3/2 হলে a² বাই b² প্লাস b² বাই a² এর মান কত? দেখি এটা পারা যায় কিনা। সহজ কোশ্চেন, খুব কঠিন একেবারেই নয়। চলো ট্রাই করো তো, একটু ট্রাই করে কয়েকটি অ্যান্সার করো, তারপরে আমি যাচ্ছি। দেখো পারা যায় কিনা। চলো ট্রাই করো, দেখো কিভাবে করবে। আচ্ছা, এইটা ভ্যালু বের করতে হবে তো। তাহলে এটাকে লিখতে পারি a বাই বি স্কোয়ার প্লাস বি বাই এ স্কোয়ার। তাহলে a² প্লাস b², এই ফর্মুলায় ভাঙবো। a² প্লাস b² এর কটা ফর্মুলা আছে? এর দুটো ফর্মুলা আছে। কি কি ফর্মুলা? একটা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা আর একটা কি আছে? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার কোনটা অ্যাপ্লাই করব সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তাহলে কি এখানে এখানে এই স্টেপটা লিখতে পারি, এদিকে চলে আসো, যে a বাই বি মাইনাস বি বাই এ ইজ ইকাল টু 3/2। তাহলে এখানে a বাই বি মাইনাস বি বাই এ আছে, মাঝখানে চিহ্নটা কিন্তু প্লাস নয়, মাঝখানে চিহ্নটা হচ্ছে মাইনাস। তাহলে যদি মাইনাস বি বাই এ হয়, তাহলে এই জায়গায় যে ফর্মুলা অ্যাপ্লাই করবো সেই ফর্মুলাটা কি হওয়া উচিত? নিচেরটা না ওপরেরটা? ওপরেরটা ভুল, মাইনাস নিচেরটা অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে আমি ভুল বলছি না, এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব না। তাহলে কত হবে? a বাই বি মাইনাস বি বাই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই বি গুণিত বি বাই এ, হ্যাঁ কি না? বি বি কাটলো, এ এ কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে?
তাহলে দাঁড়াচ্ছে, এবার ভ্যালুটা পুট করে দেবো, এর ভ্যালু কত জানি 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার প্লাস 2, হ্যাঁ কি না? তাহলে 9 স্কোয়ার, এই সরি 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 3 স্কোয়ার মানে 9, 9 প্লাস 2, 9 4 প্লাস 2, লসাগু 4 হলে 9 প্লাস 8 17/4, তাহলে 4 পূর্ণ 1 4, অ্যান্সার। রিপ্লাই করো, হবে কি হবে না? ক্লিয়ার হয়েছে? এস অর নো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার হ্যাঁ স্যার। হচ্ছে? চলো সুন্দর। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। নেক্সট কোশ্চেন দেখো, ডাইরেক্ট ফর্মুলা প্রশ্ন, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই, দেখো পারা যায় কিনা। কি বলেছে? বলেছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 405 এবং এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9 হলে এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু কত? বলা যাবে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9 হলে এ বির ভ্যালু কত? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 405, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9 হলে এ বির ভ্যালু কত? দেখ, একেবারে ইজি জিনিস, এইটার উপর আমাদের ফোকাস করতে হবে। কত? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 405। কেন ফোকাস করবে? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। কি ফর্মুলা অ্যাপ্লাই করব? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কেউ একজন বলবে, দেখে হলেও বলো। এ কিউব প্লাস বি কিউব, বি এর হোল কিউব মাইনাস আরেক ভালো করে বলো একবার, কি হবে? এ প্লাস বি এর হোল কিউব, তারপরে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইজ ইকাল টু 405। ইন্টু এ প্লাস বি। ব্যাস, এইখানে এইখানে এ প্লাস ভি আর এখানে এ প্লাস বি এর ভ্যালু আমরা 9 পুট করে দাও। ব্যাস, তাহলে কত হবে? 9 এর কিউব মাইনাস 3ab ইন্টু 9 ইজ ইকুয়াল টু 405, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 9 এর কিউব কত? 729 মাইনাস 9 3 27 এবি ইজ ইকুয়াল টু 405। তাহলে বলা চলে, দেখো এটা একটা স্টেপ জাম্প করছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 27 এবি ইজ ইকুয়াল টু বলতে পারি 729 মাইনাস 405, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 4 2 3 324। তাহলে এবির ভ্যালু কত? এবি ইজ ইকুয়াল টু 324/27, হ্যাঁ কি না? তাহলে একটু কাটাকাটি হয়ে যাক, 9 দিয়ে কাটাকাটি করো, 9 3 9 3 5 9 6, 3 দিয়ে কাটলে 12। তাহলে এবির ভ্যালু কত? কত পেলাম? 12। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো। হবে কি হবে না? এইভাবে ডিরেক্ট ফর্মুলা, দেখো একটা ফর্মুলা এইভাবে ডিরেক্ট অ্যাপ্লাই করে আমরা কিন্তু করে ফেলতে পারছি। ক্লিয়ার? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। ক্লিয়ার হয়েছে? দেখো খুব ভালো প্রশ্ন কিন্তু, বোঝা গেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায়, প্রচুর পরীক্ষায় আসে, অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কিনা। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন টুকু আমার সঙ্গে সঙ্গে, যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 এবং 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 16/15 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কত? দেখো আমাকে এর ভ্যালু বের করতে হবে। গিভেন ডেটা, তোমরা কি কি ডেটা দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। একটু এগোও তো দেখি পারা যায় কিনা, একটু এগোও, প্রত্যেকে চেষ্টা করবে। দেখ কিভাবে করতে হবে। আগে একটা জিনিস দেখো, এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4 দেওয়া আছে। এইটার ভ্যালু যদি এগোতে হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের বদলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াইয়ের বদলে এক্স প্লাস, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের বদলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব
মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ফর্মুলা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। এবার তোমার কাছে কি কি জানা জিনিস, তোমার কাছে এক্স প্লাস ওয়াই এর মান জানো, এক্স প্লাস ওয়াই জানো, শুধুমাত্র এক্স ওয়াই এর ভ্যালুটা জেনে গেলে এই অঙ্ক করতে কোনো অসুবিধা হওয়ার মানে অসুবিধা হওয়ার জায়গায় নেই। তাহলে তোমাকে এক্স ওয়াই এর মানটা জানতে হবে। কে সাহায্য করবে? এই ইকুয়েশনটা সাহায্য করবে। কি করবে দেখো, তাহলে এটা তলায় যদি এক্স ওয়াই লসাগু লিখি তাহলে লিখতে পারি এখানে হবে ও ওয়াই, এখানে হবে এক্স ইজ ইকুয়াল টু 16/15 লেখা চলে। রেসপন্স করো। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস ওয়াই এর মান কত? 4 জানি আমরা। 4/xy ইজ ইকুয়াল টু 16/15। এটা দিয়ে কেটে গেলে 4। তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি বলো? 15/4 পাবো। রেসপন্স করতে হবে। কি করে হলো? এই এক্স ওয়াই এর জায়গায় আমি এই মানটা পুট করলাম, হ্যাঁ কি না? এক্স প্লাস ওয়াইও যা, ওয়াই প্লাস এক্সও থা, ব্যাস আর কোনো ব্যাপার নেই। চলো অঙ্ক এগো এবার। 4 মাইনাস 3 গুণিত 15/4 গুণিত 4, হ্যাঁ কি না? 4 কেটে গেল। 4 মানে কত? 64। 15 3 45। 64। তাহলে 64 থেকে 45 গেলে কত হয়? 19 অ্যান্সার। কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো যে স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলুন বা কিছু। কোনো ডাউট থাকলে বলতেই হবে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 19, হ্যাঁ কি না? অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 19। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারোনি রেসপন্স করতে হবে যে স্যার বুঝতে পেরেছি কি পারেনি। ক্লিয়ার একদম? কোনো অসুবিধা নেই? আরে হ্যাঁ কি না? সৃজিতা, প্রশান্ত, জিৎ, সৌমি, ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ বুঝতে স্যার, পারি। বোঝা গেছে। বোঝা গেছে তো? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। আমাদের এই প্রশ্নগুলো খুব কেয়ারফুলি করতে হবে, কিছু না, শুধু খুব ভালো করে নজর রেখে করো, সিওর করে পারবে। না পারার কিন্তু কোনো ব্যাপারই নয়। হচ্ছে। চলো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি বলেছে। আজকে শেষ প্রশ্ন বলেছে যে একটু অন্যরকম, খুব ভালো করে বুঝবে কোশ্চেনটা। এই কোশ্চেনটা একটু মানে কঠিন মনে হতে পারে অনেকে, কিন্তু অনেকে সহজও। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √2, ভালো করে বোঝো, √2, এবং √2 হলে, আর এবং নেই কিছু, √2 হলে x টু দি পাওয়ার 18, x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? দেখো এটা আমি তোমাদের মানে কোষেই দিই, কিভাবে করতে হয় ভালো করে বোঝো। তোমাকে বের করতে হবে এই ভ্যালুটা, এই ভ্যালুটা বের করতে হবে, খুব ভালো করে বুঝবে। এই কোশ্চেনটা কিন্তু একটু ছোট্ট সমস্যা। দেখো এই ভ্যালুটা বের করতে হবে এইটার হেল্পে, ঠিক আছে? আচ্ছা সরি, কোশ্চেনটা একটু আমার লিখতে ভুল হয়েছে, একটা জিনিস চেঞ্জ করো একটু। এটা √2 নয়, সরি, এটা √3 করো, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3 হলে, দেখো তোমাকে এই ভ্যালুটা যেটা তোলে লাল আনলাইন করলাম, ভ্যালুটা বের করতে হবে। কিভাবে এগোবো? দেখ, প্রথমে আমাদের কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে এই দুটোকে একটু সিম্পলিফাই করা। দেখো এই প্রথম দুটো, শেষ দুটো, প্রথম দুটো থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার 15 কমন নিই তাহলে কি কি পড়ে থাকে খুব ভালো করে বুঝবে। এক্স টু দি পাওয়ার 18 মানে কি? এক্স টু দি পাওয়ার 18 থেকে যদি 15 কমন নেওয়া মানে কি? এক্স টু দি পাওয়ার 15 দিয়ে ভাগ করা, তাহলে কি পড়ে থাকবে? ভেরি গুড, এক্সএস কিউব এক্স টু দি পাওয়ার 3 পড়ে থাকবে। এবার বলো, এবার বলো, আমি প্রথমে এক্স টু দি পাওয়ার 18 থেকে 15 কমন নিয়ে 3 পড়ে আছে। এক্স টু দি পাওয়ার 12 থেকে, ভালো করে বুঝবে, এক্স টু দি পাওয়ার 12 থেকে এক্স টু দি পাওয়ার 15 কমন নিতে চাই, কি পড়ে থাকবে? 1/x কিউব পড়ে থাকবে, হ্যাঁ কি না? দেখো বুঝতে পারলে কিনা, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। বোঝা গেছে? তারপরেও একইভাবে এখানে কমন নেব এক্স টু দি পাওয়ার 3, তাহলে কি পড়ে থাকবে? প্রথমে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, একইভাবে 1/x টু দি পাওয়ার 3, হ্যাঁ কিনা? রেসপন্স করো, বুঝতে পারলে কিনা? কি হবে? এক্স টু দি পাওয়ার 6 কে এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করো,
এক্স টু দি পাওয়ার 3 পড়ে থাকলো, আমি লিখলাম। আবার 1 কে এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করো, এটাই পড়ে থাকবে, লিখলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? যদি কারোর এরপরও ডাউট থাকে একটু গুণ করে দেখে নাও এটা ফেরে যায় কিনা। এক্স টু দি পাওয়ার 15 সঙ্গে এক্সএস কিউব গুণ করো, এক্স টু দি পাওয়ার 18 হবে। এক্স টু দি পাওয়ার 15 সঙ্গে 1/x এক্সএস কিউব গুণ করো, এক্স টু দি পাওয়ার 12 থাকবে। হ্যাঁ কি না? এর সঙ্গে এটা গুণ করে দেখো, এর সঙ্গে এটা গুণ করে দেখো, আগেরটা পৌঁছানো যায় কিনা। যাবে তো? ক্লিয়ার? হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, তাহলে আমাদের এইখানে বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এই দুটো মান, যেটা আমাদের অঙ্কটাকে অনেকটা কাজে লাগাবে। তাহলে একটু ক্যালকুলেট করে দেখো তো, এক্সএস কিউব প্লাস 1/x কিউবটাকে কিভাবে এগোতে পারি? বলতে পারি এক্স এর হোল কিউব প্লাস 1/x এর হোল কিউব, বলা চলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা? এক্স প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আশা করি অসুবিধা হচ্ছে না। তাহলে ভ্যালু পুট করো, এর ভ্যালু কত বলে দেওয়া আছে? √3 তার হোল কিউব মাইনাস এটা কেটে যাচ্ছে 3 গুণিত √3, হ্যাঁ কি না? এর ভ্যালু √3, এক্স প্লাস 1/x। এবার √3 হোল কিউব কত হয়? √3 গুণিত √3 গুণিত √3। ভেরি গুড, সুন্দর। এটা 3√3 হচ্ছে। তাহলে দেখো দুটো √3 গুণ করলে কত হয়? 3 হয়। একটা √3 বেচারা পড়ে আছে, তাহলে √3 মাইনাস 3√3, তাহলে কি হচ্ছে? মাইনাস হয়ে গেলে 0। তাহলে এই যে ভ্যালুটা আমি বের করতে শুরু করেছি, এর ভ্যালু কত পেলাম? 0 পেলাম। এই 0টা কি এই দুটো জায়গায় পুট করতে পারি? হ্যাঁ কি না? পুট করে দাও, দেরি করে কি লাভ। তাহলে এক্স টু দি পাওয়ার 15 গুণিত 0 প্লাস এক্স টু দি পাওয়ার 3 গুণিত 0, অ্যান্সার কত? 0। ভালো করে দেখে বলো বোঝা গেল কিনা। আজকে সব থেকে কঠিন প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম। কোনো ডাউট থাকলে আমাকে বলো, বুঝতে পারলাম কি পারলে না। ক্লিয়ার হচ্ছে? এস অর নো? হ্যাঁ কি না? আরে বলো কিছু। হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আজকে কিন্তু আজকের কোশ্চেন অনুযায়ী কঠিন কোশ্চেন, আজকের কোশ্চেন অনুযায়ী কঠিন কোশ্চেন। ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক ক্লাসটাকেও মিস করো না। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই টপিকটা ভালো করে দেখে নিতে। তোমরা কি বই সঙ্গে রাখবে? দেখো বইয়ের একটা কথা বলি, বইয়ের পিডিএফ আমার কাছে থাকে, আমি প্র্যাকটিস সেট দিও। এই পরীক্ষার জন্য ম্যাথের দুটো বই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সুবীর দাস, আমি আগেও বলেছি সুবীর দাস চা প্রকাশনীর প্রতিটা এই টপিকগুলো খুব ভালো করে করা আছে, আমার খুব পছন্দের বই। আমি সুবীর দাসের বই থেকে অঙ্ক করাই অফলাইন অনলাইন ব্যাচে। আর একটা বই হয়েছে, সেটা খুব একটা পছন্দের না হলেও এই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এসেন্সিয়াল বলবো না, বাট কার্যকরী, চঞ্চল ঘোষের। ঠিক আছে? চঞ্চল ঘোষের বইয়ের আমি সলিউশন দেখতে না বলি, কিন্তু চঞ্চল ঘোষের বইয়ের কোশ্চেনগুলো দেখতেই পারো, সেটা আমি যেভাবে সলভ করেছি সেভাবে করাতেই পারো। ঠিক আছে? এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা সঙ্গে রাখো। বই কিনতে অসুবিধা হলে, ফিনান্সিয়াল প্রবলেম থাকলে আমাকে বলবে, আমি ওই বইগুলোর পিডিএফ আছে গ্রুপে শেয়ার করবো। বাট পিডিএফ শেয়ার করা উচিত নয়, কারণ এটা বইয়ের ব্যাপার, এই ব্যাপার তো। আমি ছবি তুলে অন্তত এগুলো দিতে পারি, মানে প্রত্যেকটার এক্সারসাইজগুলো দিতে পারি। একটু তোমরা ভালো করে শুরু করো, বুঝলে? তাহলে দেখো দুটো চ্যাপ্টার আমি শেষ করলাম। 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার। একটা হচ্ছে লসাগু কসাগু, ডিটেলসে ধীরে ধীরে 3টে ক্লাস নিয়েছি। যারা পরে আমার ব্যাচে জয়েন করেছো, লাইভ থাকতে পারোনি, তারা রেকর্ডিং দেখে নিতে পারবে। সেকেন্ড হচ্ছে সরলীকরণের বীজগণিত। ওকে, সরলীকরণের বীজগণিত, বীজগণিত বলবো না, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। দেখো এই দুটো চ্যাপ্টার আমি শেষ করলাম। এই দুটো চ্যাপ্টারের ওপর আগামী যে ম্যাথ ক্লাস রুটিনে দেওয়া আছে, সেই ম্যাথ ক্লাসে প্র্যাকটিস সেট আলোচনা করবো। ওকে, প্র্যাকটিস সেটের জন্য কিন্তু তোমাদের খুব ভালো করে এই দুটো চ্যাপ্টার একটু পড়ে নিতে হবে, বুঝতে পারলে? আর ওই প্র্যাকটিস সেটের ক্লাস প্রত্যেকে উপস্থিত থেকেও, যাতে আমরা আরো ভালো করে এই ক্লাসগুলো আরেকবার ঘষা মজা করে নিতে পারি। ওকে, চল আজকে তাহলে এতটাই।